সোমবারে শ্যামা মায়ের পুজোর দিন বিকেলবেলা থেকে রাত পর্যন্ত কি করলাম তারই কিছুটা ভিডিও শেয়ার করছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে কর্তা-গিন্নি মিলে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। আমার কর্তামশার কিছুটা কাজ আছে আর আমি সেই সঙ্গে ওর সাথে একটু বেরিয়ে পড়েছি। আমাদের এখানে প্রচুর কালী পুজো হয়। কি বলবো, পাড়ায় পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে পুজো হয়। ছোট বড় নানানভাবে নানান আকারের পুজো হয়। তো আসতে আসতে এখানে দেখলাম বড় বেশ মায়ের মূর্তি করেছে। তাই একটু দাঁড়িয়ে একটু দর্শন করে নিলাম। আমাদের গ্রামে যাওয়ার পথেই পড়েছিল। এরকম ছোট বড় অনেক প্যান্ডেলই আছে, তো সব জায়গায় তো আর দাঁড়ানো সম্ভব হয় না। এখানে যেহেতু একটু বড় মূর্তি দেখলাম তাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তো ওর যেহেতু কাজ আছে এখানে, গ্রামে ওর জমি জায়গা আছে, চাষবাস করতে হয়। তো পুরোটা না করলেও কিছুটা চাষবাস যেহেতু করে, তো যেদিন অফিসে ছুটি থাকে ওই সপ্তাহে সপ্তাহে ও আসে। তো আমার খুব একটা আসা হয় না, তাই আমিও ওর সঙ্গে এসেছি। ওর কিছুটা কাজ আছে, করা হয়ে গেলে আবার বাড়ি চলে আসব। যেহেতু আজকে আজকে বলতে ওই সোমবারের কালী পুজোর দিনের কথা বলছি। ওদিন সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে হবে, মোমবাতি দিতে হবে। তো আমার বড় মেয়ে রঙ্গোলি সাজাবে, ওকে একটু হেল্প করতে হবে। সেই জন্য বাড়ি চলে এসে ওর হাতে হাতে এই কাজগুলো আমরা করে দিয়েছি। পুরো চিন্তা ভাবনাটাই আমার বড় মেয়ের। ও প্রতি বছর খুব সুন্দর করে সাজায়। এখানে ব্যবহার করা হয়েছে গোলাপ ফুল, দোপাটি ফুল, গাঁদা ফুল, কলার পাতা, এগুলো কুচি করে কাটতে হয়েছে। ওর সঙ্গে আমি, আমার ছোট মেয়ে, আমরা হাতে হাতে হাত মিলিয়ে একটু হেল্প করে দিয়েছি। যেহেতু এই কাজগুলো করার অনেকটা ধৈর্য লাগে, অনেকটা সময় লাগে। তো মোটামুটি ও সব করে দিয়েছে। আমরা সন্ধ্যার পরে সব প্রদীপ, মোমবাতি সারা বাড়ি জ্বালিয়ে নিয়েছি। যতই টুনি লাইট জ্বলুক না কেন, এগুলো তো আমাদের জ্বালাতেই হবে। এই জন্যই তো দীপাবলি বলা হয়, তাই না? তো এরপরে আমাদের রাত্রে ছিল কালী পুজোর নিমন্ত্রণ। তো আমরা সেজেগুজে সবাই বেরিয়ে পড়েছি, চলে এসেছি। এখানে আমার ছোট মেয়ে ওকে পড়ায় সেই টিচারের বাড়িতে। প্রতি বছরই কালী পুজো হয়। তো সেরকমই এই বছরও আমরা এসেছি। তো এসে মায়ের দর্শন করে নিয়েছি। একটু রাত হয়ে গেছিল আমাদের আসতে, যেহেতু বাড়িতে ওই কাজগুলো করতে অনেকটা সময় লেগেছিল। তারপরে সেজেগুজে বেরোতে যেটুকু সময় লাগে। তো এসেই তো ঠাকুর দর্শন করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। প্রথমে কফি খেয়ে নিয়েছিলাম সবাই মিলে, তারপরে মূল খাবারের জায়গায় চলে এসেছিলাম। এসেই মোটামুটি পছন্দের প্রসাদ পেয়ে গেছি, খিচুড়ি সঙ্গে বেগুনি, আমার যেটা খুব ভালো লাগে। এরপরে ছিল ফ্রাইড রাইস আর আলু দিয়ে পনির দিয়ে আর বোধহয় চানা মটর দিয়ে বানানো একটা তরকারি ছিল। আর সেই সঙ্গে ছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা আর হজমোলা। তো মোটামুটি আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে আবার একটু বসে আবার বাড়ি চলে এসেছিলাম। যেহেতু আসার পথে অনেক আমাদের এখানে পুজো হচ্ছে, সেগুলো দেখতে দেখতেই আবার বাড়ি চলে এলাম।